চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন এটা কোনো রেস্টুরেন্ট স্টাইলের রান্না নয়, বরং একেবারে ঐতিহ্যবাহী বাঙালিয়ানার রান্না। একসময় ডাক বাংলোগুলিতে সরকারি কর্মচারী, বন দপ্তরের লোকজন বা সাহেবরা থাকতেন, আর তাদের জন্যই তৈরি হতো এই বিশেষ পদ। অল্প কিছু মশলার সাথে ডিম আর আলুর ব্যবহারই এই পদকে বানিয়ে তোলে একেবারে অন্যরকম। তবে ডাক বাংলোর খানসামাদের মধ্যে আবার এই রান্নার পদ্ধতির কিছু তারতম্য ছিল। তবে তার মধ্যে থেকেই যে রেসিপিটি সবথেকে বেশি চর্চিত হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল, সেটির উৎপত্তি কিন্তু আমাদের এই বাংলায়। তাহলে চলুন শুরু করি। ইতিহাস, নস্টালজিয়া আর বাঙালিয়ানার এক অসাধারণ মেলবন্ধনের পথ ডাক বাংলো চিকেন। ডাক বাংলো চিকেনের মূল উপকরণ হলো চিকেন। আমি এখানে 1 কিলো নিয়েছি। ধুয়ে নেওয়া চিকেনটা ম্যারিনেশন করে নেব। তাই নিয়েছি 50 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু জল ঝরানোই ব্যবহার করতে হবে, ফ্রিজের নয়। দইটা যেন নর্মাল রুম টেম্পারেচারের হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, নুন দেব স্বাদ মতো। আমি এখানে 1.5 চামচের মতো নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ। সবশেষে দিচ্ছি 30 ml মতো সর্ষের তেল। এবার সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনটাকে 40 থেকে 50 মিনিট ঢেকে রাখতে হবে। মাংসটা চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, তবে রান্না শুরু করার বেশ কিছুক্ষণ আগে বার করে নিতে হবে। এর পরের জরুরি উপকরণটি হলো আলু। আমি এখানে 4টে বড় মাপের আলু নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আর একটা বিশেষ উপকরণ হলো ডিম। আমি এখানে 5টা ডিম নিয়েছি। প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। গরম কড়াইতে দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিচ্ছি 1টা, পাতাটা কুচিয়ে দেবেন। 1 ইঞ্চ করে 2টো দারচিনি। এবার এগুলোকে অল্প সময়ের জন্য নেড়ে নেব। এখন দিতে হবে 4টে ছোট এলাচ, দিচ্ছি 10-12টা লবঙ্গ, গোলমরিচ দেব 1/2 চামচ। সব মশলাগুলোকে আবার একটু নেড়ে নিতে হবে, মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের জন্য। এবার দিতে হবে 1 চামচ গোটা ধনে, গোটা জিরে দেব 1 চামচ, একটা গোটা জয়িত্রীর অর্ধেক দিচ্ছি। এবার মশলাগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজা থেকে মশলার একটা সুগন্ধ বের হলেই গ্যাস অফ করে দেব। ভাজা হয়ে গেছে। এবার মিক্সি কন্টেনারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেবার জন্য। এবার রান্না শুরু করব, তাই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 90 থেকে 100 ml সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। এবার প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার আলুগুলোতে সামান্য হলুদ দিয়ে দেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিতে হবে। মোটামুটি সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আলু ভাজা হয়ে গেছে, তাই একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ডিমগুলোকে একই তেলের মধ্যে ভেজে নেব। ডিমগুলো হালকা ফ্রাই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। ডিম ভাজা কমপ্লিট, তাই আলুর প্লেটেই এগুলোকে তুলে রাখছি। এবার দেব ফোড়ন। কি মশলা দিচ্ছি দেখে নিন। 8টা লবঙ্গ, 3টে ছোট এলাচ, 1/4 চামচ রাঁধুনি। রাঁধুনি ব্যবহার করলে এই রেসিপির টেস্ট অনেক বেড়ে যায়। আপনারাও করবেন, গ্যারেন্টি দিয়ে বলছি,
খুব ভালো লাগবে। আর নিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে 15-20 সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন দিচ্ছি পাতলা করে কাটা 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চামচ। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষে নিতে হবে। এই সময় দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। এই মাংসটা যত ভালো কষানো হবে এই পদটি খেতে তত সুস্বাদু হবে। গ্যাসটাকে প্রথমে মিডিয়ামে রাখবেন, তারপর লো ফ্লেমে কষাতে থাকবেন। কষাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও চিকেনের সাথে খুব ভালোভাবে কষাতে হবে। আলুগুলো চিকেনের সাথে ঠিকঠাক কষানো হলে আলুর ভিতর মশলাও ভালো ঢোকে আর খেতেও ভালো লাগে। এই কষানোটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই করছি। এইভাবে মাংসটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব যাতে তেলটা ছেড়ে আসে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে কত সুন্দর তেলটা ছেড়ে গেছে। এখন দিতে হবে ভাজা মশলাটা, যেটা আমি প্রথমেই বানিয়েছিলাম। মশলাটা চিকেন আর আলুর সাথে খুব ভালো করে কষাবো। মোটামুটি 5 মিনিট কষালেই হবে। তবে এই সময়ও গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নাড়তে থাকবেন। এখন এই সময় দিয়ে দিতে হবে গরম জল। এখানে কোনোভাবেই ঠান্ডা বা নর্মাল জল ব্যবহার করবেন না। এবার দেব স্বাদ মতো নুন। মাংসে নুন আগেই দেওয়া ছিল, তাই এখন নুনটা সেই বুঝেই দেবেন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেব মাংসটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর জলটাও অনেকটা কমে এসেছে। দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা হয়েই এসেছে, আর মিনিট 2-এর জন্য নেড়ে চেড়ে নিলেই হবে। রান্নাটা অল্প একটু ঝোল থাকতে থাকতেই নামাবো। আজকের রেসিপি চিকেন ডাক বাংলো কমপ্লিট। চিকেন ডাক বাংলো ভাত, সব রকম রুটি, বিশেষ করে তন্দুরি বা রুমালি রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম বিভিন্ন রেসিপির ভিডিও দেখতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।